রাত্রির কটা বাজে এখন? 12টা পার হয়ে গেছে। 12টা পার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আমি একটা ব্লগ আপলোড করছি। আজকে ছিল গুন্নুর জন্মদিন, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। বেশি কথা বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো। তো গুন্নুকে আমরা সবাই মিলে রাত্রি 12টার পর আর কি সারপ্রাইজ দিয়েছি। ওর খুব ইচ্ছে ছিল ওকে এরকম 12টার সময় কেউ সারপ্রাইজ দেবে, কেক কাটা হবে, কারণ আমাদের জন্মদিনে ও দেখেছে এরকম 12টার সময় আমরা কেক কাটছি রাত্রিবেলায়। তো এরকমভাবে সারপ্রাইজ দিয়েছি, তাই জন্য একটু অবাক হয়ে গেছিলো। আর ওর ঘুমও পেয়েছিল আর কি, ওকে জাগিয়ে রাখা হয়েছে 12টা পর্যন্ত, তার জন্য এরকম রিয়াকশান। যাই হোক, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বারোটার পরে তো আমরা ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম, কিন্তু ওর জন্মদিন আসলেই অনেক বড় করে সেলিব্রেট করা হয়েছে এবছর। আর গুন্নুর বন্ধুবান্ধব এসেছিলো স্কুলের, এদিকে ভাইয়ের ফ্রেন্ড এসেছিলো, আর আমি এরকম অকাজ করে বেড়াচ্ছিলাম। আমার কোনো কাজ তো থাকে না। এই যেটা হচ্ছে গুন্নুর বার্থডে কেক, ওর সেকেন্ড বার্থডে কেক আর কি। তো এই যে পাশে ওর বন্ধুবান্ধবরা সব দাঁড়িয়ে আছে, এখন কেক কাট করা হবে। তো এখানে কেক কাটা পর্ব শেষ। এবার আমি, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে আমরা এখন নাচ করব, যেটা ছাড়া আমাদের সব পার্টি অসম্পূর্ণ আর কি। সবার নাচানাচি বন্ধ, এখানে চলে এসছে সব ফটো তুলতে। এই যে আমার ভাই ফটো শ্যুট করাচ্ছে, কতগুলো লাইট ম্যান দেখো, সবাই ফোনের ফ্ল্যাশ ধরিয়ে দাঁড়িয়ে আছে। এক ঘন্টা ধরে সবাই ফটো তুললো। ফটো তোলার পরে মনে পড়েছে আবার নাচ করবো, সব আবার নাচতে চলে এসেছে। এই তো ছেলে বড় হয়ে গেছে, ফ্লাওয়ারিং বয়। হ্যাঁ, ভালো করে কাজ করবি, মাইনে দেবো না কিন্তু। হ্যাঁ, টাকা কেটে দেবো। ভেবেছিলাম 50 পয়সা দেবো, কিন্তু দেবো না। রাত্রির কটা বাজে এখন? 12টা পার হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে। এখন আমি আর ভাই রাস্তায় র্যাম্প ওয়াক। এখন 12টার পর আমরা হচ্ছে ভাইয়ের বন্ধু বান্ধবদের সবাইকে গিয়ে দিয়ে আসলাম। এখন আমি আর ভাই বাড়ির দিকে যাচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু নানু আর ভাই এরা দুজন খাইনি। ওরা এখন বাড়ি গিয়ে তারপর খাবে। সিরিয়াসলি আমি বলতেই পারছি না, আদৌ জানি না, কিন্তু বলে দিলাম দাও। হ্যাঁ, এই ভিডিওটা আদৌ আপলোড হবে কিনা আমরা জানি না গাইস, কারণ ভাইয়ের জন্মদিনের ব্লগটা আপলোড করি না, ডিলিট করে দিছি সব কাজের চাপে। কোনো ব্যাপার নয়। এখন ব্যাপারটা হচ্ছে সুমিত হচ্ছে আমি সবসময় অন্ধকারে ব্লগ করি ভাই, কারণ আমার জীবনটাই পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে অন্ধকারটা, আবার মাঝে মাঝে এরকম একটু আলো আসে, ঠিক আছে, আলোটা টুকি দিয়ে চলে যায়। কেন ভাট বকছি রাত্রিবেলা? এবার আমার কেমন লাগছে আজকে? ভাই আমার জন্য ছেলে দেখছে। ছেলে কি করে ভাই? বিষয়টা হচ্ছে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাট বকতে, তাই ভিডিওটা অন করে ভাট বকছি। ভাই চাকরি করবে, আমার ভাইয়ের টাকা আমি খাবো। কি মজা, আইপিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে। ভাই এবার আমাকে থার কিনে দেবে একটা, আমি চালাতে পারি না, ভাই চালাবে, আমি বসে থাকবো, কিন্তু গাড়িটা আমারই হবে। ভাই চাকরি করবে আর আমি ভাইয়ের টাকায় খাবো। আমি বিয়ে করবো না। ভাই তুই বিয়ে করবি? তুই বিয়ে, হ্যাঁ, করার দরকার নেই, ওই সন্ন্যাস ধর্ম নিয়ে নিস, ভালো হবে। চলবে, টাইম আসবে চলে যাবে, টাইম আসবে চলো কোথায়, মায়াপুর না। আমারও কপাল খারাপ, আমার ভাইয়েরও কপাল খারাপ, সত্যি এক একজনের। থাক, বলবো না, সব ভিডিওতে বলা উচিত না, থাক।
ঠিক আছে গাইস, তোমরা ঘুমাও, আমি এখন বাড়ি যাই। ও এখনো খাইনি, ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার হজমও হয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো ব্যাস আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগে লাইক করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।